ছিল বলো তো, আজকে তোমরা এখানে কেন? মেইনলি একটা স্টুডেন্ট একজন টিচারের বাজেভাবে ছেলেকে বাজেভাবে টাচ করছে, দেন এইটার উপরে কোনো কড়া ব্যবস্থা না নিয়ে তারা টিচারকে মানে এত বাজেভাবে অসম্মান করেছে। টিচারের সে এত আমাদের সবচেয়ে কষ্ট হলো যে একজন শিক্ষক তার বিচারপতি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হয়েছে। শিক্ষক কেন ক্ষমা চাইবে না আমাদের কাছে? কারণ তার ছাত্র মানে বিচারপতির ছেলেটাই অপরাধটা করছে। সে যেমন অপরাধ করছে সেটা থেকে স্যারের রক্ষা করতে হবে নিজেকে। এখন এই ক্ষমা চাওয়াটাই সবচেয়ে বেশি আমাদের কাছে কষ্ট। কি হয়েছে বাবা, কি স্কুল বন্ধ কেন? আমাদের একজন শিক্ষককে বিচারপতির বাসায় ডেকে নিয়ে হেনস্থা করা হয়েছে। তার ছেলে আমাদের শিক্ষককে ক্লাসের মধ্যে তার সাথে অশ্লীল আচরণ করেছে। তারপরে ওই শিক্ষক তাকে ক্ষুব্ধ হয়ে একটা থাপ্পড় দিছে। সে যে তার বাবাকে বানোয়ার কথা বলছে, পরে তার বাবা আমাদের শিক্ষককে তার বাসায় ডেকে পাঠায় হেনস্থা করা হয়েছে। আর প্রশাসন সেটা নিয়ে কোনো বিবৃতি দেয় নাই, কোনো বিচার করে নাই। একদম নিশ্চুপ। এটা আমরা এখন বিচার চাই। তাই আমরা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, সব বর্জন। ক্লাস চলাকালীন স্যারে ক্লাস ক্লাস করার মাঝে একটা ছেলে বিচারপতি ছেলে স্যারে বারবার একটা বাংলা বিষয় নিয়ে বারবার স্যারকে মানে কি করছিল, স্যারকে মানে ডিস্টার্ব করতেছিল। স্যার তো বলতো ফিজিক্সের টিচার, তিনি বাংলা বোঝাতে পারবেন না। বারবার ডিস্টার্ব করার পরে স্যারকে বলতে চেয়েছিল যে আচ্ছা তুমি দেখাও আমি কি দেখি। এরপরে স্যারে দেখলো, স্যারে তো ফিজিক্সের টিচার যেহেতু বাংলা বলতে পারতেছে না। এরপর স্যারে যখন একটু পরে বোর্ডের দিকে লেখালেখি শুরু করলো, পিছন দিকে মানে উল্টা পাল্টা অঙ্গভঙ্গি দেখিয়ে স্যারকে ডিস্টার্ব করতেছিল। পরে দিয়া স্যারে রীতিমতো একটা সময় তারা লজ্জা স্থানে তার হাতটা লেগে যায়। এই স্যারে এরপরে লজ্জিত হয়ে যায়। তারপরে স্যারে বলতে কি করে, আগে ঘরের পিঠে তিনটা থাপ্পড় দেয়, তিনটা থাপ্পড় দেওয়ার পরে এরপরে যায় তারা প্রিন্সিপাল স্যারের কাছে যায়। এইটা বলে তারপরে প্রিন্সিপাল স্যারের যখন কল দেয় বিচারপতিকে বলে এই যে আম্মু তোমরা আসছো কেন এখানে? কে বলবে? বিচারপতি আমরা শাস্তি চাই, আর আমরা শাস্তি দেখেই ছাড়ো। একটা স্বাধীন দেশে কেন, আর বড় কথা হচ্ছে একটা স্কুল কলেজে কেন রাজনীতি চলবে, এইটার বিচার, এইটার প্রকাশ্য বিচার চাই, যাতে ভবিষ্যতে অন্য কোন স্কুল প্রতিষ্ঠান কিংবা দেশের কোনো মানুষ যাতে এই সাহস না পায়। আমরা এটা কঠোর বিচার চাই, আমাদের একটা বিচার হইতে হবে। আমাদের দাবি একটাই, আমরা বিচারপতি বিচার চাই। বিচার না দিয়ে আমরা কোথাও যাবো না, এটা আমাদের ফাইনাল ডিসিশন। হ্যাঁ বাবা যাবি। তোমরা এখানে আসছো কেন? ওয়েস্ট লিটল ফলার স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা সেই শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে এখন যে বিচারপতির ছেলে তার মা বাবাকে এসে ভোলার কারণে তার ক্ষমতা খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষককে বহিষ্কার করিয়েছেন প্রিন্সিপালের মাধ্যমে। সেই বিচারপতির বাসভবনের সামনে অর্থাৎ মেইন গেটে এসে তারা প্রতিবাদ জানিয়েছেন যে ভুয়া বিচারপতি ভুয়া হিসাবে। এই দেখুন, এই যে কাকরাইল মোড়ে যে বিচারপতির বাসভবন রয়েছে, এই বাসভবনের মোড়ে এসে তারা বিচারপতির গেটের সামনে তারা স্টুডেন্টরা প্রতিবাদ সমাবেশ করছে। কেন শিক্ষককে বহিষ্কার করা হলো সেই প্রতিবাদে তারা
সেই প্রতিবাদে তারা এখানে বিচারপতির গেটের সামনে গেট দখল করে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং ভুয়া ভুয়া বলে তারা